নমস্কার, দইওয়ালার থেকে সকলকে স্বাগত। আজকের গল্প খগেন্দ্রনাথ মিত্রের লেখা মমির জীবন্ত হাত। গল্পটি আমরা নিয়েছি সমাপন চক্রবর্তী সম্পাদিত রুদ্ধশ্বাস থ্রিলার এই বইটি থেকে। তাহলে শুরু করা যাক। সকাল থেকে সেদিন কাজের আর বিরাম ছিল না। যখন বিশ্রাম পেলাম রাত তখন 12টা। যেখানে আমার আস্তানা ছিল সে জায়গাটার চারধারে 10 ক্রোশের মধ্যে কোনো লোকালয় নেই। গাছপালা বড় একটা দেখা যায় না, কেবল শুষ্ক পাষাণ ও তার এধারে ওধারে অতি প্রাচীন সমাধিগুলি নীরবে পড়ে আছে। এইসব কারণে জায়গাটা স্বভাবতই নির্জন ও নিস্তব্ধ। দ্বিপ্রহরে ও সন্ধ্যার পর থেকে তার নীরবতা যেন গুরুভার পাষাণের মতো বুকের উপর চেপে বসে। রাত যত বাড়ে মনে হয় এখানে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা জেগে উঠে রাত্রির মতো অতি চুপে চুপে পা ফেলে এবং বাতাসের মতো লঘু লঘু স্বচ্ছ দেহে এদিক ওদিক চলাফেরা করছে। আমার কাজ ছিল সমাধির নিচের শুষ্ক ও প্রাণহীন মৃতদেহগুলি নিয়ে। এক এক রাতে মনে হতো কে যেন আমার পিঠের উপর দিয়ে ঝুঁকে বা সামনে দাঁড়িয়ে আমার রচনাটা খুব কৌতূহলের সঙ্গে পাঠ করছে। কখনো কখনো সচকিত হয়ে মাথা তুলে এদিক ওদিক তাকিয়েছি, কিন্তু কিছুই দেখতে পাইনি। সেজন্য ভাবতাম ওটা মনের ভুল। রাত দিন মৃতের সম্বন্ধে চিন্তা করছি, মৃতের নানা রকম সামগ্রী নাড়াচাড়া করছি। আমার চারধারেই যে সমাধি, এ অবস্থায় প্রেত বা ছায়া অথবা ওই ধরনের কিছু যে দেখব কিংবা অনুভব করব, এতে আর বিচিত্র কি? যাই হোক, কাজ সেরে আমি আস্তানা থেকে বাইরে বেরিয়ে এলাম। পরদিন আমাদের দেশে যেতে হবে। সেজন্য আমার সঙ্গী জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আমাদের বৃদ্ধ আরব অনুচরটি তখন কোথায় তা জানি না। আমি আস্তানার বাইরে দাঁড়িয়ে একটা চুরুট ধরিয়ে চারধারে তাকিয়ে দেখলাম, কিন্তু সেই ঘন অন্ধকারে কিছুই চোখে পড়ল না। কেবল কিছু দূর থেকে নাইলের অস্পষ্ট কলধ্বনি ও চারধারের অশ্রান্ত ঝিল্লিরব একসঙ্গে মিশে একটি অদ্ভুত সুরের সৃষ্টি করে আমার কানে বাজতে লাগলো। আমি স্তব্ধ হয়ে সেই শব্দের দিকে কান পেতে রইলাম। সম্ভবত ক্ষণিকের জন্য তন্ময় হয়ে থাকবো, হঠাৎ দেখি আমার একেবারে সম্মুখে একটি ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। আমি সচকিত হয়ে এক পা পিছিয়ে যেতেই আমার বিস্ময়ের ঘোর কাটল। সেই মূর্তিও কথা বলে উঠল। সে অতি মৃদু কণ্ঠে বলল, আমার সঙ্গে চলুন। সে হাত বাড়িয়ে পূব দিকটা দেখিয়ে দিলে। আমি নীরবে তাকে অনুসরণ করে চললাম। দুজনে চলেছি। আমাদের পথের এদিকে ওদিকে ভগ্ন সমাধিস্তম্ভগুলি পড়ে আছে। মাঝে মাঝে পায়ে বাধা পাই। কখনো কোথাও বসে হঠাৎ পেচক ডেকে ওঠে। মাথার উপর দিয়ে বাতাসকে পাখার আঘাতে বিক্ষুব্ধ করে কখনো কখনো বাদুড় উড়ে যায়। সেই ঘন অন্ধকার, সেই আচম্বিত শব্দ, সেই জনবিরল সমাধি প্রান্তর ও বৃদ্ধ অনুচরটির রহস্যপূর্ণ ব্যবহার আমাকে ক্রমে যেন অভিভূত করে ফেলতে লাগলো। আমার মনে হতে লাগলো আমি কোনো অভূতপূর্ব ঘটনা বা কোনো রহস্যের সম্মুখীন হতে চলেছি। কতক্ষণ চলেছি তা ঠিক করে বলা সম্ভব নয়, তবে দূরত্বের অনুমানে বুঝলাম আমরা আস্তানা থেকে প্রায় 1 মাইল বেরিয়ে এসেছি। এর মধ্যে অবশ্য আমরা দুজনে কেউ কারোর সঙ্গে একটি কথাও বলিনি। এক জায়গায় এসে আমার অনুচরটি হঠাৎ দাঁড়ালো। তারপরে বললে, অপেক্ষা করুন। আমার চোখে অন্ধকার এতক্ষণে সয়ে এসেছিল। তার উপর তিথি অনুসারে আর একটু পরেই চাঁদ উঠবে। পূব আকাশের কোলে একটু উজ্জ্বল হয়ে উঠেছে। তার ফলে জায়গাটার একটা অস্পষ্ট ছবি আমার চোখে ফুটল। মনে পড়ল এর আগে এখানে দিনের বেলা একবার এসেছিলাম। দেখলাম আমার সম্মুখে সেই জীর্ণ স্ফিংস, তার নিচে প্রত্নতাত্ত্বিকদের কাটা সুড়ঙ্গ ও খাদ। অনুচরটি সেখানে আমাকে রেখে সেই খাদের মধ্যে নেমে গেল। আমি দাঁড়িয়ে আছি। দূর শৈলশিখরে ধীরে ধীরে কৃষ্ণপক্ষের চাঁদ উঠল। তার ম্লান আলো সেই নিস্তব্ধ নির্জন জায়গা, সমাধিগুলি ও স্ফিংসটাকে এমন একটি রূপ দান করলে যে আমার মনে হতে লাগলো চারধার থেকে কারা যেন ঘুম থেকে ধীরে ধীরে জেগে উঠছে। চিন্তাটা মনে উঠতেই আমার শরীরের মধ্যে দিয়ে কেমন একটা শিহরণ বয়ে গেল। ঠিক তখনই পিছনে পায়ের শব্দে ফিরে দেখি আমার অনুচরটি ফিরে এসেছে। তার হাতে কি
কি যেন একটা। সে কাছে আসতেই দেখি জিনিসটা কাপড়ে জড়ানো। সাধারণত মমিগুলি যে ধরনের কাপড়ে জড়ানো থাকে, এই কাপড়খানাও সেই একই ধরনের। আমার কৌতূহলের সীমা থাকলো না। সেও কোনো কথা না বলে কাল বিলম্ব না করে জিনিসটার উপরে জড়ানো কাপড়টা খুলে ফেলল। ততক্ষণে চাঁদ আর একটু উপরে উঠেছে। জিনিসটার কাপড়খানা সে সম্পূর্ণ খুলে দিতেই আমার কৌতূহলের চরম বিস্ময়ের পরিণতি হলো। দেখলাম সেখানে একখানি হাত। হাতখানার গঠন এবং সুন্দর ও সরু আঙুলগুলি দেখে বুঝলাম সেটি কোনো নারীর। তার কোথাও একটুকুও বিকৃতি নেই। তার নখগুলি চমৎকার করে কাটা। প্রত্যেক নখের উপর যে খুব পাতলা সোনালি পাত মোড়া রয়েছে, সেগুলি পর্যন্ত জ্যোৎস্নায় ঝলমল করছে। দেখে মনে হতে লাগলো হাতখানা এই মুহূর্তে কোনো সুন্দরী নারীর দেহ থেকে কেটে আনা হয়েছে। তার ক্ষতস্থান থেকে যে দুটি হাড় বেরিয়ে রয়েছে, চাঁদের আলো পড়ে সে দুটি আরও সাদা চকচকে দেখাচ্ছে। অনুচরটি হাতখানা আমার কাছে আনতে দেখলাম তার তর্জনীতে একটি উজ্জ্বল সোনার আংটি। তার উপর প্রাচীন ইজিপ্টের কয়েকটি সাংকেতিক অক্ষর খোদাই করা। আমার বৃদ্ধ অনুচরটির মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চেহারায় কেমন একটা পরিবর্তন এসেছে। তাকে আমরা আরব বলে জানতাম, কিন্তু এখন তার মুখে চোখে আরবীয় গঠনের পাশে আরেকটি অন্য ভাব ফুটে উঠে সে ভাবটিকে ম্লান করে দিয়েছে। সে পরম স্নেহভরে সেই হাত দুখানি তুলে ধরল এবং বলল, এখানে ফেরাও আখনাটেনের সপ্তম কন্যার দক্ষিণ হাত। আখনাটেন তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এক নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন। সে ধর্ম ছিল সূর্যের উপাসনা। তার মৃত্যুর পর টুটেনখামেন ফেরাও হন। তিনি আখনাটেন যে ধর্ম প্রবর্তন করেছিলেন তা দেশ থেকে দূর করে দেশে যা পুরাতন ধর্ম তা আবার প্রতিষ্ঠা করেন। তার ফলে ইজিপ্টের পুরোহিত সম্প্রদায় আবার শক্তিশালী হয়ে ওঠে। থিবিস নগরের মন্দিরের পুরোহিতগণ আবার অবাধে ইজিপ্টের সর্বত্র প্রভুত্ব করতে থাকে। কিন্তু ফেরাও আখনাটেনের সপ্তম কন্যা মাকিটাটেন তার পিতৃ ধর্ম এখনও ত্যাগ করেননি। সে ধর্মের প্রতি তার নিষ্ঠা ছিল বড় গভীর। রাজকুমারী পিতার মৃত্যুর পর একদল সৈন্য সংগ্রহ করে থিবিসের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, কিন্তু প্রথম যুদ্ধেই তিনি নিহত হন। থিবিসের মন্দিরের পুরোহিতগণ তখন রাজকুমারী যে হাতে তাদের বিরুদ্ধে তরবারি ধারণ করেছিলেন, যুদ্ধক্ষেত্রেই তার মৃতদেহ থেকে সেই দক্ষিণ হাতখানি মণিবন্ধের একটু উপর থেকে তরবারি দিয়ে ছিন্ন করে এবং কয়েকটি বিশেষ প্রক্রিয়ার সাহায্যে হাতখানি মমি করে এই মন্দিরে রেখে দেয়। এই নৃশংস কাজ করবার উদ্দেশ্য ছিল একটাই, যাতে আর কেউ রাজকুমারীর মতো তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা না করে। তাহলে তাদেরও দশা হবে রাজকুমারীর মতো। থিবিসের এই মন্দিরটাই ছিল তখন প্রধান। এখানা সেই বলে বৃদ্ধ পরম স্নেহের সঙ্গে হাতখানা একটু দোলালে। তারপর আবার বললে, এই কাহিনী আমি শুনেছি আমার পিতার মুখে। তিনি শুনেছিলেন তার পিতার কাছে। এইভাবে কাহিনীটি পুরুষানুক্রমে চলে আসছে। আমার পূর্বপুরুষেরা থিবিসের এই মন্দিরের পৌরোহিত্য করতেন। এই হাতখানি যে কোথায় লুকোনো ছিল তারা ছাড়া আর কেউ জানতেন না। আমার পিতা আমাকে এর গোপন সন্ধান দিয়ে গেছেন। তোমার কাছে আমি নানাভাবে ঋণী, তাই আজ আমি সেই হাতখানা তোমায় উপহার দিচ্ছি। আমি বললাম, কিন্তু হাতখানা আমায় না দিয়ে কোনো জাদুঘরে দেওয়া তোমার উচিত। তারা সযত্নে এটাকে রক্ষা করবে। সে কঠোর স্বরে বললে, না না, তা হতে পারে না। এই হাতের উপর যে অভিসম্পাত আছে তা আজও পূর্ণ হয়নি, আর সেই অভিসম্পাতটি পূরণ করবার জন্যে ভাগ্য তোমাকেই নির্বাচিত করেছেন। আমি চমকে উঠলাম। বললাম, অসম্ভব। আমার সঙ্গে ওর কি সম্পর্ক? আমি তো বিদেশি। সে একটু হেসে বললে, বন্ধু, নিয়তির চলাফেরা বড় বিচিত্র। আমি যা বলছি তা সত্য। রাজকুমারী মাকিটাটেনের দেহটা মমিতে পরিণত করে তার পিতা আখনাটেনের মমির পাশেই রাখা আছে। সেটা এখন শান্তিতেই আছে, কিন্তু তার দক্ষিণ হাতখানার উপর থেকে যে অভিসম্পাত আছে তা আজও পূর্ণ হয়নি। সেজন্য এটার শান্তি নেই।
এটা তোমার সঙ্গে পৃথিবীর নগরে নগরে ঘুরে বেড়াবে, লক্ষ লক্ষ লোকের চোখের সম্মুখে প্রদর্শিত হবে। হাতখানার উপর যে অভিসম্পাত আছে তা পূর্ণ হবে তোমার দ্বারাই, এই নিয়তির বিধান। অসম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। তুমি কোথাও শান্তিতে বাস করতে পারবে না। আজ থেকে 1 বছর পরে তোমার ভ্রমণ শুরু হবে, এবং আজ থেকে 30 বছর পর এক মহাযুদ্ধের শেষ ভাগে রাজকুমারী মাকিটাটেনের ভগ্নিপতি ফেরাও টুটেনখামেনের সমাধি আর মমি যে সময় আবিষ্কৃত হবে, ঠিক তার পূর্বেই রাজকুমারীর আত্মা এসে তোমার কাছ থেকে তার দক্ষিণ হাতটি উদ্ধারের চেষ্টা করবে। হাতখানা তখন হয়ে উঠবে জীবন্ত। যতকাল তোমার কাছে থাকবে ততকাল তোমার কোনো বিপদ আপদের ভয় থাকবে না। তুমি এখানা সযত্নে রক্ষা করবে, তাহলে এই হাতও তোমায় সকল বিপদ থেকে রক্ষা করবে। আমার কাছে শপথ করো যে হাতখানা তুমি সব সময় খুব সাবধানে রাখবে। বলতে বলতে বৃদ্ধের চোখ মুখের ভাব, গলার স্বর, দেহের ভঙ্গি সম্পূর্ণ বদলে গেল। আমার মনে হতে লাগলো একজন ইজিপসীয় পুরোহিত সেই অতি প্রাচীন জীর্ণ মন্দিরের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আমাকে কঠোর স্বরে প্রতিজ্ঞাবদ্ধ হতে আজ্ঞা দিচ্ছে। সেই নিস্তব্ধ নির্জন সমাধি প্রান্তরে শান্ত বাতাসে উজ্জ্বল জ্যোৎস্নালোকে তার সেই মূর্তির সম্মুখে আমি ক্রমে অভিভূত হয়ে পড়লাম। আমার ইচ্ছাশক্তি মনের মধ্যে মিলিয়ে গেল। বোধ হতে লাগলো আমি তার আজ্ঞাবহ ভৃত্য। আমার মাথা আপনা থেকেই তার সম্মুখে নত হয়ে পড়ল। সে বললে, কেবল ওইটুকু প্রতিজ্ঞাই যথেষ্ট নয়। এই আমরা দুজন আমেনের জীর্ণ ভগ্ন মন্দির তলে দাঁড়িয়ে আছি। এখানে নতজানু হয়ে বসে আকাশের দিকে তোমার দক্ষিণ হাত তুলে সকলের যিনি ঈশ্বর তাকে সাক্ষ্য করে শপথ করো যে তোমার কথা তুমি পালন করবে। তার অনুজ্ঞা উপেক্ষা করার শক্তি আমার তখন ছিল না। আমি যথাযথ তা পালন করলাম। তারপর আমি উঠে দাঁড়াতেই সে আমার হাতে রাজকুমারীর ছিন্ন হাতখানি ধীরে ধীরে রেখে দিল। অতঃপর দুজনে পূর্বের পথ ধরে আস্তানায় ফিরে এলাম। আমার মন এক অভূতপূর্ব ভাবে ভরে গেল। দেখলাম আমার সঙ্গী তখনও তেমনই ব্যস্ত আছেন। আমি যে কাপড় জড়ানো একটা কিছু নিয়ে কুটিরে ঢুকলাম সেদিকে তার খেয়ালই হলো না। আমিও তাকে হাতখানির বিষয়ে কোনো বিশেষ কথা বলা আবশ্যক মনে করলাম না। হাতখানিকে আর একখানা কাপড়ে ভালো করে জড়িয়ে আমার বালিশের নিচে রেখে তাতে মাথা দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু অন্য দিনের মতো আমার সে রাতে কিছুক্ষণ জেগে থাকতে হলো না। শোবার প্রায় সঙ্গে সঙ্গেই আমার চোখে তন্দ্রা নেমে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন যথাসময়ে আমরা জিনিসপত্র নিয়ে আস্তানা ছেড়ে চলে এলাম। আমাদের বৃদ্ধ অনুচরটিও স্টিমার ঘাট অবধি আমাদের এগিয়ে দিল। আমি তখন স্টিমারে উঠছি। তখন সে একবার তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো। আমার মনে হলো সেই দৃষ্টির অর্থ একটাই, তোমার শপথ পালন করো। যাই হোক, আমাদের স্টিমার যথাসময়ে থিবিস ছেড়ে নাইল দিয়ে সুদূর উত্তরে সমুদ্রের দিকে যাত্রা আরম্ভ করলো। সেই সময় ফিরে দেখলাম আমাদের বৃদ্ধ অনুচরটি ঘাটের একধারে স্থির হয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন ছায়া মূর্তি। ক্রমে সেই ছায়া থিবিসের বিলীয়মান তীরভূমির সঙ্গে আমাদের চোখের সম্মুখ থেকে চিরকালের জন্য মিলিয়ে গেল। তারপর দীর্ঘ 30 বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে আমি পৃথিবীর নগরে নগরে ভ্রমণ করেছি। কত লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি হাতখানাকে কখনো আমার কাজ ছাড়া করিনি। সকলেই রাজকুমারী মাকিটাটেনের সেই হাতখানি আমার বসবার ঘরে আমার পাশে দেখে গেছে ও তার চমকপ্রদ কাহিনী মনোযোগ দিয়ে শুনেছে। হাতখানিও এই দীর্ঘকালের মধ্যে আমাকে যেন কত বিপদ আপদ থেকে রক্ষা করেছে তা বলতে গেলে একখানি প্রকাণ্ড পুঁথি হয়ে যাবে। একবার এক চোর আমার ঘরে ঢুকে এক জায়গায় লুকিয়ে থাকে। তার মতলব রাত যখন গভীর হবে তখন সে আমার মূল্যবান যা কিছু আছে চুরি করে পালাবে। সে রাতে তার কাজ হাসিল করবার সুযোগের অভাবও হলো না। ঘর অন্ধকার হলো, রাতও গভীর হলো। সে আমার সোনার ঘড়িটা সংগ্রহ করে অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের উপর থেকে টাকার থলিটা নিতে গিয়েই তার হাতখানা রাজকুমারীর হাতের উপর পড়ল। তৎক্ষণাৎ সে ভয়ে আঁতকে উঠল। সব ফেলে প্রাণ ভয়ে সে ঘর থেকে ছুটে পালালো। আর একবার এক হোটেলে থাকার সময় হঠাৎ সেখানে আগুন লাগে। অন্য সকলের সঙ্গে আমিও প্রাণ বাঁচাবার চেষ্টায় ছুটে পালাই। পালাতে পালাতে মনে পড়ল রাজকুমারীর হাতখানি তো আনাই হয়নি। সেটা টেবিলে লাল মখমলের গদির উপর পড়ে আছে। না আনলে পুড়ে ছাই হয়ে যাবে।
কথাটা মনে হওয়া মাত্র আমি ঘরের দিকে ফিরলাম। ঘরে এসে হাতখানা নিয়ে আবার ছুটতে ছুটতে লিফটের কাছে পৌঁছতে না পৌঁছতেই একটা ভয়ঙ্কর শব্দ। তাকিয়ে দেখি লিফটটা পুড়ে ছিঁড়ে নিচে পড়ে গেল। তার ফলে অনেকগুলি লোক জখম হলো ও প্রাণ হারালো। এরপর এক রাতে স্বয়ং রাজকুমারী এলেন তার ওই হাতখানি নিতে। তখন ইউরোপের মহাযুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে। আমি ইউরোপের যে নগরে সেই সময় বাস করছি মনস্থ করলাম সেখানেই জীবনের শেষ পর্যন্ত স্থায়ীভাবে বাস করব। কিন্তু থিবিসের জীর্ণ ভগ্ন মন্দির তলে দাঁড়িয়ে আমার বৃদ্ধ অনুচরটি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা তখনও পূর্ণ হয়নি বলেই বোধহয় আমার সংকল্প সফল হলো না। আমি নগরটি ছেড়ে যেতে বাধ্য হলাম। যাবার সমস্ত আয়োজন করছি, কতক জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি, কতক তখনও আছে। সেগুলোর মধ্যে রাজকুমারীর হাতখানিও একটি। সত্য বলতে কি, হাতখানি নিয়ে আমি কিছু বিব্রত হয়ে পড়েছিলাম। কয়েকদিন থেকে লক্ষ্য করছিলাম যে হাত এতকাল লোহার মতো শক্ত হয়ে অসাড় হয়েছিল তা বেশ কোমল হয়েছে। তার সরু সরু আঙুলগুলোকে সহজেই এধারে ওধারে সঞ্চালন করা যায়। তারপর ক্রমে হাতখানার আকৃতি সম্পূর্ণ বদলে গিয়ে সেখানা হয়ে উঠল জীবন্ত মানুষের হাতের মতো। সেখানার দিকে হঠাৎ তাকিয়ে সময় সময় আমি নিজেই চমকে উঠি। মনে হয় টেবিলের উপর লাল মখমলের গদিতে একটা সুন্দরী নারীর দক্ষিণ হাত কেটে রাখা হয়েছে। একদিন সকালে উঠে রাজকুমারীর হাতের দিকে তাকিয়ে আমার বিস্ময়ের সীমা থাকল না। দেখলাম হাতখানার আঙুলের গ্রন্থিতে গ্রন্থিতে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। প্রত্যেকটি আঙুলের আগা দিয়ে রক্ত বার হচ্ছে। এমন অলৌকিক ঘটনা আমি জীবনে দেখিনি। ভয়ে আমার মন ভরে গেল। তবু মনকে শান্ত করবার জন্য বললাম, ওই লাল তরল ও ঘন জিনিসটা রক্ত নাও হতে পারে। কিন্তু একজন রাসায়নিক যখন তার কয়েক বিন্দুকে নানা রকম রাসায়নিক পরীক্ষার সাহায্যে পরীক্ষা করলেন জিনিসটা মানুষের রক্ত ছাড়া আর কিছুই নয়, তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম। 3000 বছর পুরাতন একটি শুষ্ক কঠিন মমির হাত সহসা জীবন্ত হয়ে উঠল। রক্তাক্ত হাতখানার দৃশ্য আমাকে এমন পীড়া দিতে লাগলো যে রাসায়নিককে বললাম, ওই হাতখানা রক্ত পড়া কি কোনো রকমে বন্ধ করা যেতে পারে না? ওটি কি আবার আগের মতো শক্ত করা যেতে পারে না? যেরকমই হোক ওটাকে আবার আগের অবস্থায় পরিণত করতে হবে। চোখের সম্মুখে এ দৃশ্য বড় অসহ্য। তিনি বললেন, তরল গালা ও পিচের মধ্যেই হাতখানি ডুবিয়ে দিলে মনে হয় আবার শক্ত হয়ে যাবে। এছাড়া তো আর কোনো উপায় আমার জানা নেই। আমি তৎক্ষণাৎ তার প্রস্তাবে সম্মত হলাম। অনুগ্রহ করে এই মুহূর্তটা ওকে নিয়ে যান। রাসায়নিক হাতখানা নিয়ে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে হাতখানা আমায় দিয়ে বললেন, দেখুন, এটা আগের মতোই শক্ত অসাড় হয়ে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। কিন্তু মমির হাত দিয়ে যে কি করে রক্ত পড়তে পারে আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না। এই ব্যাপারটা নিতান্তই অভাবনীয়। এই কথাটা আমিও মনে মনে ভাবছিলাম। কাজেই তার প্রশ্নের সদুত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমি রাজকুমারীর হাতখানা হাতে নিয়ে দেখি তার কোনো জায়গা দিয়ে আর রক্ত পড়ছে না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতখানা যথাস্থানে সেই লাল মখমলের গদির উপর রেখে দিলাম। সারা দিন গেল, সন্ধ্যা নামে নামে। এর মধ্যে আমি এমন একটু সময় করতে পারিনি যে হাতখানার দিকে একবার মনোযোগ দিই। অবশ্য তার দরকারও ছিল না, কেননা গালা ও পিচের কঠিন ঘন আবরণের নিচে হাতখানা আগের মতোই অসাড় হয়ে আছে। সেই সময় কাজের ফাঁকে একবার আমার বসবার ঘরের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ হাতখানার দিকে আমার চোখ পড়তেই চমকে উঠলাম। আমার পা দুটো আপনা থেকেই গতিহীন হয়ে গেল। হৃৎপিণ্ডটা ভয়ানক দুলতে লাগলো। যে হাতকে আমি অসাড় ও কঠিন ভেবে নিশ্চিত ছিলাম, আবার তার গ্রন্থি ও আঙুলের আগা দিয়ে পিচ পিচ গালার আবরণ ভেদ করে রক্ত বেরিয়ে আসছে। ঘরখানা ততক্ষণে ঘনায়মান সন্ধ্যার ম্লান ছায়ায় একটু কালো হয়ে উঠেছে। ঘরের কোণে কোণে জমা হয়েছে অন্ধকার। আমি অনুভব করলাম সন্ধ্যার সেই ম্লান ছায়ায় আরও একটি ছায়া যেন কায়া মিলিয়ে বড় নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে। সাহসী বলে আমার খ্যাতি ছিল, কিন্তু সেদিন অন্তত কয়েক মুহূর্তের জন্যেও আমার মন গভীর শঙ্কায় ভরে উঠল। সৌভাগ্যবশত আমি একেবারে চেতনা হারাইনি। পরক্ষণেই আত্মসম্বরণ করে মনে প্রচুর সাহস এনে হাতখানার কাছে গিয়ে পরীক্ষা করে দেখলাম আগের চেয়েও সেটা কোমল হয়ে উঠেছে, যেন ধীরে গলে যাচ্ছে। বুঝলাম আমার সকল চেষ্টাই ব্যর্থ। মনে পড়ল
30 বছর পূর্বে নাইলের তটভূমিতে সেই জ্যোৎস্না রাতে থিবিস নগরে আমেনের জীর্ণ মন্দিরে দাঁড়িয়ে আমার বৃদ্ধ অনুচরটির কথা। আজ থেকে 30 বছর পর একদিন কাল সাগরে 3000 বছরের দুরন্ত ব্যবধান পার করে রাজকুমারী জীবনের পারাপার থেকে আজই কি তার দক্ষিণ হাতড়ি নিতে এলেন? আমি কিন্তু হিসেব করে দেখলাম ভবিষ্যৎবাণী পূরণের তখনও একটি দিন বিলম্ব। এদিকে আমিও আর সময় নষ্ট করতে পারি না। নগরে তখন পূর্ণ অরাজকতা। আমার জিনিসপত্র যা ছিল সেই দিন সব গুছিয়ে নিলাম। তবে হাতখানার অবস্থা দেখে সেটা আর সঙ্গে নেওয়া হবে না ভেবে স্থির করলাম কালই আগুনে ওটাকে পুড়িয়ে ফেলবো। কথাটা ভাবতেই আমার মনের কোণে একটু ব্যথা বেজে উঠল। ওই হাতখানি যে আমার জীবনের এক অংশের একটি পাশ একতাল করে রেখেছিল, তাকে সেখান থেকে সরিয়ে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্তু তাছাড়া উপায়ই বা কি? আবার ভাবলাম ওটাকে যদি সমাধিস্থ করি, কিন্তু তারই বা সুযোগ কোথায়? আমি আর হাতখানার প্রতি মনোযোগ দিলাম না, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। পরদিন আমার আরও জিনিসপত্র পাঠিয়ে দিলাম। বাকি রইল কেবল রাজকুমারীর হাতখানি, কয়েকটা কাঠের কালি বাক্স আর আমার একটা পোর্টম্যান্টো। যথারীতি দিন শেষ হয়ে নগরীর প্রাসাদ শ্রেণীর মাথায় সন্ধ্যা ঘনিয়ে এলো, আর একটু পরেই সে অন্ধকার দূর করে উঠল চাঁদ। আমার হাতে তখন আর কোনো কাজ নেই, মন বিষণ্ণ। কাল থেকে এই গৃহ ও এই হাতের সঙ্গে আমার কোনো সম্বন্ধ থাকবে না। আমি বারবার হাতখানিকে দেখতে লাগলাম। রক্তের সেখানা ভেসে যাচ্ছে। মনে হতে লাগলো থিবিসের বিশাল প্রান্তরে নাইলের তীরভূমিতে রাজকুমারীর মৃতদেহটি যেন পড়ে আছে, আর তার দক্ষিণ হাতখানি সদ্য কেটে এনে এইখানে রাখা হয়েছে। ক্রমে রাত গভীর হতে লাগলো। ঘরের চিমনিতে সন্ধ্যা থেকেই আগুন জ্বলছিল। আমি তাতে আরও কাঠ দিয়ে প্রখর ও দীপ্তর করলাম, যাতে রাজকুমারীর হাতখানি নিঃশেষে পুড়ে ছাই হয়ে যায়। আকাশে তখন জ্যোৎস্নার বন্যা এসেছে। নগরীর চোখেও তন্দ্রা নেমেছে। আমার ঘরে সন্ধ্যা থেকেই কোনো আলো জ্বলেনি। খোলা জানালার পথে জ্যোৎস্না এসে শূন্য ও নিস্তব্ধ ঘরখানির মেঝেই ঘুমিয়ে আছে। এই আলো ছায়ায় আমি একা দাঁড়িয়ে। আমার বাড়ির গেটের খিলানের উপর একটা সুগন্ধ ফুলের লতা লতিয়ে উঠেছিল। গাছটি তখন সাদা ফুলে ভরা। জ্যোৎস্নায় সেগুলো আরো সাদা, সুন্দর ও স্বপ্নময় বলে মনে হচ্ছে। হঠাৎ আমার মন নীল সিন্ধু পারে সুদূর ইজিপ্টের দিকে ছুটে গেল। সামনে ছায়ার মতো ভেসে উঠল বিশাল নাইল, তার তীরভূমিতে পাম শ্রেণী, দূরে আকাশের গায়ে পিরামিড, তার উপর নির্মেঘ নীল আকাশের উজ্জ্বল চাঁদ, সব যেন নির্মল জ্যোৎস্নায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দূরে গির্জার ঘড়িতে ঢং ঢং শব্দে রাত্রি 12টা বাজল। সেই শব্দে আমারও চমক ভাঙল। আমি ঘর থেকে বেরিয়ে বারান্দার দরজার খিলটা আটকে দিলাম। আমার ঘরের দরজাটাও বেশ করে এঁটে বন্ধ করে দিলাম। ওক কাঠের ভারী দরজা খাপে খাপে বসে গেল। চিমনির চুল্লিতে তখন খুব তেজে আগুন জ্বলছে। আমি সেটা উস্কে দিয়ে টেবিলের কাছে সরে এসে রাজকুমারীর কোমল ও রক্তাক্ত হাতখানি দুহাতে তুলে নিলাম। সেই সময় হাতখানি স্পর্শে আমার সারা শরীরের মধ্যে দিয়ে কেমন একটা শিহরণ বয়ে গেল। সেই সঙ্গে মনে পড়ল আজই রাতে রাজকুমারী হাতখানি আমার কাছ থেকে নিতে আসবেন। আমার মন আরও বিষণ্ণ হয়ে উঠল। আমি ভগবানের কাছে প্রার্থনা করে হাতখানিকে প্রদীপ্ত চুল্লির ঠিক মাঝখানে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে চারধার থেকে খরজিহবা মেলে শত শত অগ্নিশিখা তাকে ঘিরে দগ্ধ করতে লাগলো। যে সুগন্ধি আরক মাখিয়ে হাতখানি মমি করা হয়েছিল, অগ্নিস্পর্শে তার সুন্দর বাসে ঘরখানি ভরে গেল। আমি স্থির দৃষ্টিতে চুল্লির দিকে তাকিয়ে রইলাম। নিস্তব্ধ নির্জন ঘর, কেবল চুল্লি থেকে একটু একটু শব্দ হচ্ছে। ক্রমে হাতখানাকে নিঃশেষে জীর্ণ করে অগ্নিশিখাগুলি সাপের ফনার মতো নত করে রক্তোজ্জ্বল অঙ্গার রাশির উপর দিয়ে লতিয়ে এক এক দিকে মিলিয়ে যেতে লাগলো। অবশেষে কেবল তপ্ত ও গাঢ় রক্তবর্ণ উজ্জ্বল অঙ্গারগুলি ছাড়া চুল্লিতে আর কিছু দেখা গেল না। আমি নিঃশ্বাস ফেলে চেয়ার থেকে উঠতেই বাইরের দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ। স্থির হয়ে দাঁড়ালাম। প্রথমে মনে হলো প্রবল বাতাসে দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারলাম। সে সময় কোথাও একটুকুও বাতাস ছিল না, সব শান্ত তন্দ্রাচ্ছন্ন। বোধ হলো কে যেন বারান্দার ভারী দরজাটা প্রচণ্ড ধাক্কায় খুলে ফেললে। তারপরেই দেখলাম আমার ঘরের দরজাটা
সশব্দ এক ধাক্কায় খুলে গেল। ভাবলাম দস্যু দল ঘরে ঢুকেছে, কিন্তু তাকিয়ে দেখলাম সেখানে জনপ্রাণী নেই। কেবল খানিকটা চাঁদের আলো ঘরের মধ্যে এসে একখানি জায়গা আলোকিত করে তুলল। এই দৃশ্যে ভয় আমার হাত পা অসাড় হয়ে এলো। সেখান থেকে একেবারে গেট অবধি পরিষ্কার দেখা যেতে লাগলো। আমার এই দৃষ্টিসীমার মধ্যে কেবল গেটের খিলানের উপর জ্যোৎস্না ঢালা পুষ্পিত লতাটি ছাড়া আর কিছুই নেই। হঠাৎ দেখলাম সেখানে যেন স্বচ্ছ বাতাসের একটি ক্ষীণ ছায়া ধীরে ধীরে কায়া নিচ্ছে, যেন কোনো অশরীরই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ক্রমে সেটি সেখান থেকে আমার ঘরের বারান্দার দিকে এগিয়ে আসতে লাগলো এবং সেই সঙ্গে তার কায়া আরও স্থূল হয়ে উঠতে লাগলো। শেষে সেটা আমার ঘরের অন্ধকারে এসে পৌঁছলো। দেখলাম একটি সুন্দরী নারী মূর্তি, তার মাথা থেকে কটিদেশ অবধি স্পষ্ট হয়ে উঠেছে। চলার বেগে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি একটু একটু করে দুলছে। আমি মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মূর্তিটি আরও এগিয়ে এলো। তার উজ্জ্বল ও আয়ত চোখ দুটি এবার আরও উজ্জ্বল হয়ে দুটি স্থির নক্ষত্রের মতো জ্বলছে। তার সারা মুখে ও দেহভঙ্গিমায় রাজকীয় পরিভাব স্পষ্ট। আমার বোধ হতে লাগলো আমি যেন 3000 বছর আগে ইজিপ্টের এক রাজকুমারীর সম্মুখে অতি সম্ভ্রমে দাঁড়িয়ে আছি। রাজকুমারী ঘরখানা পার হয়ে আমার পাশ দিয়ে চুল্লিটার দিকে এগিয়ে যেতে লাগলেন। এবার দেখলাম তার মাথার উজ্জ্বল সোনার মুকুট চুলের উপর দিয়ে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। তার মধ্যখানে কপালে একটি উদ্যত ফনা সোনার সাপ, আর তার কটিদেশ ঘিরে উজ্জ্বল রত্নভর ঝলমল করছে। রাজকুমারী মরাল গতিতে চুল্লির কাছে গিয়ে নত হয়ে সেই উজ্জ্বল অঙ্গার রাশির মধ্যে থেকে কি যেন একটা দুহাতে তুলে নিলেন। তারপরেই আমার দিকে ফিরে দাঁড়ালেন। তার মুখ, চোখ দুটি ও দেহখানি যেন পরম উল্লাসে জ্বলে উঠল। তার সে উজ্জ্বল দৃষ্টি, সেই চোখ দুটি আজও আমার চিত্তাকাশে উজ্জ্বল হয়ে আছে। সেই সময় তার ক্ষীণ অধর দুটি কি যেন বলতে গিয়ে একবার মৃদু কম্পিত হলো। সে কথা আমার কানে পৌঁছল না বটে, কিন্তু তার মর্ম আমার কাছে স্পষ্ট। বুঝলাম তিনি এই হতভাগ্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমারও মাথা আপনা হতেই সম্ভ্রমে নত হয়ে এলো। তারপর রাজকুমারী হাত দুটি ধীরে ধীরে লীলায়িত ভঙ্গিতে তার মাথার উপর তুলে আমার দিকে অতি ধীরে মাথা নুইয়ে আবার গর্বিতভাবে সোজা হয়ে উঠে একটু একটু করে দরজার দিকে পিছিয়ে যেতে লাগলেন। আমি যন্ত্রচালিতের মতো ধীরে ধীরে তার সঙ্গে চললাম। ক্রমে সেই ছায়ামূর্তি ঘর থেকে বার হয়ে বারান্দা দিয়ে খোলা চাঁদের আলোয় ফুলের মৃদু গন্ধ ভরা শান্ত বাতাসে ভাসতে ভাসতে খিলানের কাছে পৌঁছালো। সেই সময়ের মধ্যে তার দেহ একটু ক্ষীণ হয়ে এসেছিল। ক্রমে তার সারা দেহ অদৃশ্যালোকে লীন হয়ে গেল। বাতাসে ভেসে রইল কেবল নক্ষত্রের মতো উজ্জ্বল চোখ দুটি। শেষে সে দুটিও ম্লান হয়ে রাতের আলোয় মিলিয়ে গেল। আমার চোখের সামনে ফুটে রইল কেবল সাদা স্বপ্নলাস ফুলগুলি, আর মনের মধ্যে সেই জ্যোৎস্নায় ভরা রাতের বিচিত্র স্মৃতিখানি।